হ্যালো সবাইকে। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং এই যে কোর্সটার তৃতীয় অধ্যায় যোগশ্রী প্রোগ্রামিংয়ের সমস্যা গঠন থেকে জাস্ট উদাহরণ 12-এর এই অঙ্কটা জাস্ট সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখলে পুরো বিষয়টা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। সো লক্ষ্য করো, এখানে কি বলছে যে একটি কারখানা এ ও বি দুই ধরনের বৈদ্যুতিক আইটেম তৈরি হয়। একটি কারখানায় এ ও বি দুই ধরনের বৈদ্যুতিক আইটেম তৈরি হয়। প্রতি একক এ আইটেম হতে 160 টাকা এবং বি আইটেম হতে 240 টাকা লাভ হয়। তাহলে এ আইটেম হতে 160 টাকা লাভ হচ্ছে, বি আইটেম হতে 240 টাকা লাভ হয়। উভয় আইটেম তৈরি করতেই মোটর ও ট্রান্সফরমার দরকার, তাই না? তাহলে প্রতি একক এ আইটেমের জন্য 3টি মোটর ও 2টি ট্রান্সফরমার এবং বি আইটেমের জন্য 2টি মোটর ও 4টা ট্রান্সফরমার প্রয়োজন। তোমাদের কিন্তু জাস্ট এই যে প্রশ্নে যেগুলো থাকবে এগুলো সুন্দর করে আগে বুঝে বুঝে পড়তে হবে, কেমন? তারপরে কি বলছে যে মাসিক মোট সরবরাহ 210টি মোটর ও 300টি ট্রান্সফরমার এবং বি আইটেমের সর্বোচ্চ বাজার চাহিদা 65। সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে এই সমস্যাটিকে একটি লিনিয়ার প্রোগ্রামিং মডেল তৈরি করো। তাহলে প্রথমত কাজ হচ্ছে সুন্দর করে আগে এটা পড়ে এটা আগে বুঝে নেওয়া। ক্লিয়ার? তাহলে এটা বলছি এই যে অঙ্কগুলো আমরা সাধারণত 4টা স্টেপে সমাধান করতে পারি, মানে 4টা স্টেপে সমাধান করলে হয়ে যাবে। তাহলে প্রথমত স্টেপ হচ্ছে কি, সিদ্ধান্ত চলক নির্ণয়। বলেছিলাম সিদ্ধান্ত চলকে কি আমাকে যতগুলো আইটেম থাকবে ওই আইটেমগুলোকে আমাকে ধরতে হবে। একটা যদি এক্স ধরি, অপরটা ওয়াই, অপরটা জেড, সামথিং। ক্লিয়ার? তাহলে এখন মনে করি x1 পরিমাণ এ আইটেম, x2 পরিমাণ বি আইটেম তৈরি করতে হবে, যেখানে x1 x2 কার থেকে বড় হবে, 0 সহ, 0 থেকে মানগুলো কি হবে, বড় হবে। এটা কিন্তু সত্য। ক্লিয়ার? এখন তারপরে আমাকে বলছে উদ্দেশ্য ফাংশন। উদ্দেশ্য ফাংশনে আমাকে সর্বদা গরিষ্ঠকরণের মানটা লিখতে হবে বা জেড ম্যাক্সিমাইজ। তাহলে এখন দেখো তো এখানে জেড ম্যাক্সিমাইজের মান কত ছিল, যে এ আইটেম হতে 160 টাকা এবং বি আইটেম হতে 240 টাকা লাভ হয়। সাধারণত আমাদের কোনো দ্রব্য বা কোনো আইটেম থেকে যে লাভটা যেটা হয়, মানে সর্বোচ্চ যে লাভটা হয়, সেটাকে ম্যাক্সিমাইজ বা জেড সমান ধরতে হয়, কেমন? তাহলে এখন উদ্দেশ্য ফাংশনে গরিষ্ঠকরণ জেড সমান কি ধরবো, 160, মানে ও এ আইটেম থেকে, আর x1 সমান এ আইটেম আর x2 সমান বি আইটেম, তাহলে সেটা 240। ক্লিয়ার এটা? এখন স্টেপ 3তে হচ্ছে সীমাবদ্ধতা সমূহ। আমার এখানকার যে সীমাবদ্ধতা সমূহ আছে সেগুলো আমাকে দেখতে হবে আর কি। তাহলে মোটরের সীমাবদ্ধতা কি ছিল আমরা যদি দেখি, মোটরের সীমাবদ্ধতা কি ছিল যদি একটু লক্ষ্য করো, এখানে কি বলেছে যে প্রতি একক এ আইটেমের জন্য 3টি মোটর, তাহলে এখানে 3টা পাচ্ছি, তাই না? বি আইটেমের জন্য 2টা মোটর, তাহলে এখানে 2টা পাচ্ছি, তাহলে এখানে 3x1 2y1। আর হচ্ছে মাসিক মোট 210 টাকা, 210টি মোটর। তাহলে ওই যে প্রথম যে শর্তটা সেটা আমরা এখানে লিখে দিয়েছি। কি লিখছি যে 3x1 প্লাস 2x1, এটা হাইয়েস্ট কত, 210-এর কি বেশি নয়, মানে 210, তার জন্য এটা কি 210। পরবর্তীতে বি আইটেমে দেখো কি ছিল, বি আইটেমের জন্য 2টি ট্রান্সফরমার, বি আইটেমের জন্য 2টি মোটর ও 4টা ট্রান্সফরমার, তাহলে এখানে 2টা এখানে 4টা, আর এটা হচ্ছে কত, 300টা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 2x1 4x2 হাইয়েস্ট 300। ক্লিয়ার? এখন আবার দেখো x2 এর মান 65টি ছিল, এই যে বি আইটেমের সর্বোচ্চ বাজার চাহিদা কত, 65। তাহলে আমি এখানে কত লিখতে পারি, x2 লেস দ্যান ইকুয়াল 65। তাহলে এখন এখানে জাস্ট এই x2 65 এই পর্যন্ত। এখন এর এলএলপি আকারে যদি আমরা লিখি, প্রথমে বলেছি জেড এর মানটা লিখতে হয়, পরে এই যে সত্যগুলা যা যা সত্য পেয়েছি জাস্ট এগুলো লিখলে আমার কি হয়ে যাচ্ছে। দেখো তো একেবারে ইজি অঙ্ক না এটা? তাহলে পরীক্ষায় যদি তোমাদের এই ধরনের অঙ্ক আসে তোমরা কিন্তু 100% এটা সলভ করে আসতে পারবা। সো